বিতর্কিত কার্যক্রমের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ রয়েছে ইসকনের কার্যক্রম। সাংগঠনিক কার্যক্রম থাকলেও চীন, মালয়েশিয়া কিংবা সৌদি আরবের মতো দেশে নিষিদ্ধ এই সংগঠনের কর্মকাণ্ড। ইসকন থেকে অব্যাহতি পাওয়া নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, তার জামিন আবেদন ঘিরে সংঘর্ষ, হত্যাকাণ্ড এসব নিয়ে এখন থমথমে পরিস্থিতি চট্টগ্রামে। একই সঙ্গে আলোচনায় আসছে তার সাবেক সংগঠন ইসকনের নামও। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন নামের আন্তর্জাতিক এই সংগঠনটি মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ, যারা ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনা করে থাকে। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত সংস্কৃতি হাজার বছর ধরে শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ ছিল। তবে সময়ের ব্যবধানে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে ইসকনের। এর যাত্রা শুরু হয় 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। ভারত, যুক্তরাজ্য, রাশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি সহ শতাধিক দেশে রয়েছে ইসকনের কার্যক্রম। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোম, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোম। বাংলাদেশেও ইসকনের বেশ কিছু কার্যক্রম লক্ষ্য করা যায়। দেশ জুড়ে বেশ কয়েকটি মন্দির পরিচালনা করে তারা। 70-এর দশকের শুরুতে এদেশে সংঘটি কার্যক্রম শুরু করে। রাজধানী ঢাকার স্বামীবাগ মন্দির বাংলাদেশে ইসকনের প্রধান কেন্দ্র। তবে বিশ্বের এমন অনেক দেশই আছে যেখানে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। ভারতের পার্শ্ববর্তী চীনে প্রকাশ্যে কার্যক্রম চালানোর অনুমতি নেই এই সংগঠনের। প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগে মালয়েশিয়াতেও নিষিদ্ধ ইসকন। শিয়া শাসিত ইরান কিংবা সৌদি আরব, আফগানিস্তানের মতো দেশগুলোতেও নিষিদ্ধ এই সংগঠনটি। তবে ইন্দোনেশিয়ায় আংশিকভাবে তারা সাংগঠনিক কার্যক্রম চালাতে পারে। এছাড়া তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানের মতো মধ্য এশিয়ার দেশগুলোতে ইসকনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি রয়েছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।